Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আমরা শুরু করেছি WBCS ইংলিশ ওডিসি যেটা WBCS 2026 এর প্রিলিমস পরীক্ষার ইংরেজি সিলেবাস A to Z পুরোটাই কভার করবে এবং এই যে সিরিজের বিভিন্ন ক্লাসেস সেখানে তোমাদের WBCS ইংলিশ প্রিলিমস এর যে সিলেবাস সেখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা হবে, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন্স আলোচনা করা হবে, বিভিন্ন মক টেস্ট নিয়ে আসা হবে এবং যে প্রত্যেক টপিক তার উপরে প্র্যাকটিস সেট নিয়ে আসা হবে। পুরো সিলেবাসটা তোমাদের প্র্যাকটিস করানো হবে, পুরোটা কভার করানো হবে, রিভিশন করানো হবে। আশা করছি ক্লাসেসগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় অনেকটাই হেল্প করবে। আমরা এর আগেও ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর ক্লাস করিয়েছি। আজকে কিন্তু আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর আরো 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আশা করব প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই সঠিক উত্তর করতে পারবে এবং তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে যে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো। কারণ এইটা তোমরা যদি সলভ করবে এবং তোমরা প্র্যাকটিস করবে তাহলে নিশ্চয়ই তোমাদেরও কিন্তু রিভিশন হয়ে যাবে এবং যে কনসেপ্টগুলো আলোচনা করা হবে সেই কনসেপ্টগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় সেখান থেকেই প্রশ্ন থাকবে। সুতরাং আশা করব ক্লাসটা তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। Question number 26. Select the most appropriate antonym of the word in the brackets to fill in the blank. ব্র্যাকেটে যে শব্দটা আছে সেই শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ দিয়ে তোমাকে fill in the blank করতে বলা হয়েছে। She dashed the target by an inch and lost the gold medal. সে টার্গেটটা মিস করলো 1 ইঞ্চের জন্য এবং সে গোল্ড মেডালটা হারালো। আসলে গোল্ড মেডালটা হারিয়েছে মানে সে টার্গেটটাও মিস করেছে। এখানে হিট ছিল, হিট মানে টার্গেটটাকে সে লক্ষ্য ভেদ করতে পেরেছে কিন্তু তার অ্যান্টোনিম অর্থাৎ লক্ষ্য ভেদ করতে পারেনি, তারপরে মিস করেছে। সো অপশন 2 হবে রাইট আনসার। শি মিসড দ্য টার্গেট। অপশন 2 সঠিক উত্তর হবে। এখানে অন্য যে অপশনস ছিল, ক্লিন মানে পরিষ্কার করা সঠিক হবে না, ব্যাশড মানে আঘাত করা, টাচড মানে স্পর্শ করা। যদি টার্গেটটা স্পর্শই করবে তাহলে তো সে গোল্ড মেডেল পেয়ে যাবে না। এখানে হিটের অপোজিট লিখতে বলা হয়েছে, সো অ্যান্টোনিম হবে মিসড। অপশন 2 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, একই রকম অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে ব্র্যাকেটের শব্দটা। শিলা ড্যাশ ফেইলড অল হার ক্লাসেস। শিলা তার সমস্ত ক্লাসেসগুলো ফেইল করেছে। দেখো ফেইলড করেছে মানে ক্লাসগুলোতে কিন্তু সে ব্যর্থ হয়েছে। তাহলে ফেইলড এর অ্যান্টোনিম কি হবে? অপশন 1 ইজ ফিজলড, অপশন 2 ফ্লপড, অপশন 3 ফ্লাঙ্কড, অপশন 4 পাসড। এখন ফেইল এর অপোজিট ডেফিনেটলি পাস, সো অপশন 4 ইজ দি রাইট আনসার, যে শিলা তার সমস্ত ক্লাসে পাস করেছে। এখানে অপশন 1 এ যেটা বলছে ফিজলড, দেখো ফিজলড মানে হচ্ছে কোন একটা প্রজেক্টে ফেইল করা। ফ্রিজেল মানে কোন একটা প্রজেক্টে ফেল করা, ব্যর্থ হওয়া। ঠিক আছে। ফ্লপড করা মানেও কোনো জিনিস যেটা সাকসেসফুল হয় না, আনসাকসেসফুল হওয়া। ফ্লাঙ্কড, ফ্লাঙ্কড মানেও কিন্তু কোনো নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ডে নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছতে না পারা, ফেল করা। সুতরাং এখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে ফিজলড, ফ্লপড এবং ফ্লাঙ্কড, সেগুলো ফেইলের সিনোনিম। তাহলে অ্যান্টোনিম হচ্ছে পাস করা বা সফল হওয়া, সো অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28 বলছে অ্যাপ্রোপ্রিয়েট হোমোফোন দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। দি ড্যাশ ওয়াজ ডেকোরেটেড উইথ ক্যান্ডেলস অ্যান্ড চকোলেটস এভরিওয়্যার। সমস্ত জায়গাতে চকলেট এবং ক্যান্ডেল দিয়ে ডেকোরেটেড ছিল। কোন জিনিসটা? FLOR, ফ্লোর, ফ্লোর, ফ্লাওয়ার, ফ্লাওয়ার। দেখো ফ্লাওয়ার মানে ফুল, ফুল তো ডেকোরেট থাকে না ক্যান্ডেল বা চকলেট দিয়ে। ফ্লাওয়ার মানে আটা, এটাও সঠিক হচ্ছে না, ময়দা যেটা সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন 2 ফ্লোর। ফ্লোর হচ্ছে মেঝে, তাহলে মেঝেটা ছিল ডেকোরেটেড, সাজানো হয়েছিল ক্যান্ডেলস এবং চকলেট দিয়ে। তো সঠিক উত্তর হবে অপশন 2 ফ্লোর। কোয়েশ্চন নাম্বার 29, রাম ওয়েন্ট টু ড্যাশ অ্যান আইসক্রিম। রাম একটা আইসক্রিম কি করতে গেল? BUY বাই, BYRE বায়ার, BY বাই, BYE।
BYE বাই মানে হচ্ছে বিদায় জানানো, এটা সঠিক হবে না। BY বাই মানে কোনো কিছুর দ্বারা, এটার প্রেপোজিশন, সঠিক হবে না। বায়ার, বায়ার মানে হচ্ছে কাউ শেড, অর্থাৎ যেখানে গরু রাখা হয় বা যেখানে গবাদি পশু যেরকম ফার্ম, সেটা বলতে পারো বায়ার, এটা সঠিক হচ্ছে না। রাইট অ্যান্সার অপশন 1 বাই, মানে কিনতে গিয়েছিল, BUY বাই, অর্থাৎ রাম আইসক্রিম কিনতে গিয়েছিল। সো অপশন 1 ইজ দি রাইট আনসার। বলা হচ্ছে অ্যান্টোনিম লিখতে হবে ব্র্যাকেটের যে শব্দটা, সেই শব্দটার। দ্য শেফ রিকোয়ার্স ড্যাশ ভেজিটেবলস ফর দি স্যালাড, স্যালাডের জন্য শেফের কি প্রয়োজন, কি রকম ভেজিটেবলস প্রয়োজন। স্টেল, দেখো স্টেল মানে হচ্ছে যেটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। স্টেল মানে যেটা বাসি, পচা, নষ্ট হয়ে যাওয়া, সেরকম বোঝায়। তাহলে এটার অপোজিট কি হবে? গ্রিন, কাট, লিফি, ফ্রেশ। অবশ্যই সঠিক উত্তর হবে ফ্রেশ, অর্থাৎ টাটকা, অর্থাৎ টাটকা মানে টাটকা সবজি। ঠিক আছে, সো যেটা বলছে বাসি বা নষ্ট, তার অ্যান্টোনিম হবে ফ্রেশ বা টাটকা বা সতেজ। ঠিক আছে, question number 31, select the most appropriate homophone to fill in the blank. The ointment will help to dash the wound. ক্ষতস্থানকে কি করার জন্য অয়েনমেন্ট বা মলম লাগাতে হবে? নীল, হিউইল, হিল, হিল। দেখো নীল, KNEEL, নীল মানে হচ্ছে হাঁটু, নীল ডাউন মানে হাঁটু গেড়ে বসা, সেই নীল, এটা সঠিক হচ্ছে না। হিল মানে হচ্ছে হি উইল, হি উইলের কন্ট্রাক্টেড ফর্ম, সে করবে, এটা সঠিক নয়। HEAL আর HEEL, দেখো HEEL হিল মানে হচ্ছে গোড়ালি, তাহলে উন্ডকে গোড়ালি, এটা তো সঠিক হচ্ছে না। ঠিক আছে, রাইট আনসার হবে অপশন 3 HEAL, হিল মানে হচ্ছে ক্ষতস্থানটাকে সুস্থ করা, ক্ষতস্থানটাকে সারিয়ে তোলা। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি সঠিক উত্তর হবে অপশন 3 HEAL, হিল। Question number 32, select the most appropriate verb বা verb phrase to fill in the blank. They dash the house for the past 2 months and it's finally starting to look fantastic. তারা গত 2 মাস ধরে তাদের বাড়িটাকে কি করছে? Has renovated, have been renovating, were renovating, will renovate. দেখো past 2 months, গত 2 মাস ধরে, একটা ডিউরেশন, গত 2 মাস ধরে যখন কোনো কাজ চলছে, তখন আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। তাহলে অপশন 2 হবে সঠিক উত্তর। সাবজেক্টের পরে দে হ্যাভ বিন এবং তারপরে রেনোভেটিং আমরা বলবো, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, দিয়ে যেহেতু প্লুরাল তাই তারপরে হ্যাভ বসবে। সো অপশন 2 হবে রাইট আনসার, দে হ্যাভ বিন রেনোভেটিং their house for the past 2 months. Question number 33, correct spelling বলতে হবে। হিরেন loves to use dash words while writing anything. কোনো কিছু লেখার সময় হিরেন খুব ভালোবাসে কি ধরনের শব্দ ব্যবহার করতে? কলোকুয়াল, কলোকুয়াল, কলোকুইল, কলোকুয়াল। দেখো কলোকুয়াল কথাটার অর্থ হচ্ছে চলতি ভাষা। ঠিক আছে, কলোকুয়াল কথাটার অর্থ হচ্ছে চলতি ভাষা। সুতরাং এক্ষেত্রে কলোকুয়ালে যেটা সঠিক বানান সেটা হচ্ছে অপশন 1 এ আছে, কথাটা হচ্ছে কলোকুয়াল। তাহলে COLLOQUIAL, কলোকুয়াল, অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 34, অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে ব্র্যাকেটের শব্দটা, ধারা ড্যাশ দ্য ওয়ে টু মুম্বাই, লস্ট, মুম্বাই যাওয়ার রাস্তাটা সে হারিয়ে ফেলেছিল, লস্ট। পেভড, হেল্পড, স্লেপড, ফাউন্ড, তাহলে লস্টের অপোজিট হবে ফাউন্ড। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। ডেফিনেটলি লস্ট মানে হারিয়ে ফেলা, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 35, অ্যাপ্রোপ্রিয়েট হোমোফোন দিয়ে fill in the blank করতে হবে। হি ড্যাশ হিজ বাইক অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড টু রিচ হোম, বাড়ি যেতে গিয়ে সে তার বাইকটাকে যতটা জোরে সম্ভব ততটা জোরে কি করলো? রোড, 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 রোড। দেখো আরও এটি রোড মানে রাস্তা, এক্ষেত্রে কিন্তু ভার্ভ চাইছে একটা, যে সে সাবজেক্টের পরে ভার্ভ আসবে। ঠিক আছে, আরও টিই রোড, রোট মানে হচ্ছে একই কাজ বারবার করে করা, একটা হ্যাবিট। যেরকম বলা থাকে রোট লার্নিং,
অর্থাৎ মুখস্থ করা, একটা পড়া বারবার পড়তে পড়তে মুখস্থ করা। তো এক্ষেত্রে রোড সঠিক উত্তর হবে না। আরও ডাব্লিউইডি রোড, রোড মানে হচ্ছে নৌকো চালিয়েছিল, আরও ডাব্লিউ রো মানে হচ্ছে নৌকো চালানো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 রোড। আরও ডি রোড মানে হচ্ছে রাইড, মানে বাইক চালানো, তার সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম হবে আরও ডিই, রাইড রোড, রাইড রোড। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 3 আরও ডিই। কোয়েশ্চেন নাম্বার 36, অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। আই থট সাধনা উড অলওয়েজ স্টিক বাই মি। আমি জানতাম, আমি ভেবেছিলাম যে সাধনা সবসময় আমার সঙ্গে থাকবে। বাট ওয়েন আই গট ইন টু ট্রাবল, কিন্তু যখন আমি সমস্যার মধ্যে পড়লাম, শি টার্নড আউট টু বি এ বা অ্যান, সে কিন্তু নিজের পরিচয় দিল কি বলে? হোয়াইট এলিফ্যান্ট, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, হার্ড নাট টু ক্র্যাক, ওপেন সিক্রেট। দেখো ওপেন সিক্রেট মানে যে কথা সবাই জানে, যে কথা সবাই জানে সেটা এখন মানে গোপন ভাবতে পারে, কিন্তু আসলে সেটা গোপন নয়, সেটা সবাই জানে, তাকে বলছে ওপেন সিক্রেট। সঠিক উত্তর হবে না। অপশন 3 তে বলছে হার্ড নাট টু ক্র্যাক, অর্থাৎ যে লোকের পেট থেকে কথা বের করা যায় না, সহজে তাকে মানে মুখ থেকে তার কথা বা গোপন কথা ফাঁস করানো যায় না, হার্ড নাট টু ক্র্যাক, এটা সঠিক উত্তর হবে না। হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে কি বলে একটা খুব এক্সপেন্সিভ বিষয় যেটা মেনটেন করা, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু কিন্তু সমস্যার মধ্যে পড়লে ছেড়ে চলে যাবে, তাই জন্য তাকে বলা হয় ফেয়ার ওয়েদার, অর্থাৎ যখন আবহাওয়া ভালো, তোমার কাছে টাকা পয়সা আছে, তোমার ভালো সময় চলছে, তখন সেই বন্ধু সঙ্গে থাকে। আর যখন তোমার খারাপ সময় আসে, বিপদের মধ্যে পড়ো, তখন কিন্তু সেই বন্ধু আর থাকে না, তখন তোমাকে সে সাহায্য না করেই চলে যায়। তাহলে এখানে অবশ্যই সাধনা হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, যে সমস্যায় বন্ধু পড়লে তাকে ছেড়ে চলে যায়। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 37, কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে বলা হয়েছে। হিলিয়াম ইজ ইউজড উইথ অক্সিজেন ফর অ্যাজমা ট্রিটমেন্ট বিকজ ইট ড্যাশ ভেরি ইজিলি। অক্সিজেনের সঙ্গে হিলিয়াম ব্যবহার করা হয়ে থাকে অ্যাজমার যে পেশেন্টকে ট্রিট করার জন্য, কারণ এটা খুব সহজে কি হয়, ডিফিউজ হয়। ডিফিউজে 4টে বানান আছে, এটা খুব সহজে মিলিয়ে যায়, অর্থাৎ ব্যাপৃত হয়ে যায়, মানে চারদিকে ছড়িয়ে পড়ে, ডিফিউজ হয়ে যায়। ডিফিউজের সঠিক বানান হচ্ছে অপশন 3 তে রয়েছে, DIFFUACS, ডিফিউজেস হয়ে যায়, ডিফিউজ, DIFFUACS। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 38, একই রকম প্রশ্ন, কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে বলা হয়েছে। Calderhall is a nuclear power station in England which is known as the first nuclear power station to generate electricity for dash purpose. Calderhall ইংল্যান্ডের একটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, যেটি সারা পৃথিবীতে প্রথম পাওয়ার স্টেশন যে ইলেকট্রিসিটি উৎপন্ন করেছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে, কিসের উদ্দেশ্যে? কমার্শিয়াল উদ্দেশ্যে, অর্থাৎ ব্যবসায়িক কাজে। কমার্শিয়ালের বানান 4টে রয়েছে, কোনটা সঠিক হবে? কমার্শিয়াল অপশন 4 এর সঠিক উত্তর রয়েছে COMMERCIAL, কমার্শিয়াল, COMMERCIAL। So option 4 is the right answer. Question number 39, সঠিক অপশন দিয়ে fill in the blank করতে হবে। The US dash building was built in the year 1800. ইউএস এর কোন বিল্ডিংটা তৈরি হয়েছিল 1800 সালে? দেখো ইউএস ক্যাপ্টেন বিল্ডিং হয় না, ক্যাপিটাল বিল্ডিং হয় না, ক্যাপিটাল একটা রাজধানী, তো রাজধানী বিল্ডিং তো সেরকম হয় না। ক্যানিবাল হচ্ছে মানুষ খেকো, বর্বর, ঠিক আছে, মাংসাশী প্রাণী, মাংসাশী মানুষ, ক্যানিবাল, এটা সঠিক নয়। তাহলে রাইট আনসার হবে অপশন 2 ক্যাপিটল। দেখো ক্যাপিটল কথাটির অর্থ হচ্ছে এটা একটা বিল্ডিং কে বোঝায়, যে বিল্ডিং এ প্রশাসনিক সমস্ত কাজকর্ম হয়।
ক্যাপিটাল হচ্ছে প্রশাসনিক কাজকর্ম হয়, লেজিসলেচার কাজকর্ম হয়, যেখানে আইন কানুন প্রণয়ন হয়, আইনের কাজকর্ম চলে, তাকে বলা হয় ক্যাপিটল বিল্ডিং। অর্থাৎ যে বিল্ডিং এ একটা দেশের, একটা রাজ্যের যে বিভিন্ন যে ন্যাশনাল বা বলতে পারো জাতীয় স্তরে যে লেজিসলেচার রয়েছে, যেখানে আইন প্রণয়ন হয়, সেই কাজগুলো হয়, তাকে ক্যাপিটল বলা হয়। সো অপশন 2 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 40, select the most appropriate option that means the same as the underlined group of words to fill in the blank। বলা হচ্ছে যে এমন শব্দ ব্যবহার করতে হবে যেটা সিনোনিম হচ্ছে। Most of the rivers dry up during the summer season, but the Ganga is full of water round the year because it is। বলছে বেশিরভাগ নদীগুলো সামার সিজনে শুকিয়ে যায়, বাট গঙ্গা নদীটা ইজ ফুল অফ ওয়াটার রাউন্ড দ্য ইয়ার, সারা বছর জল ভর্তি থাকে, কারণ এটা একটা, অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলা হয় সেটা জানতে চাইছে। বাইএনিয়াল, অ্যানুয়াল, পেরেনিয়াল, বাই অ্যানুয়াল। দেখো অ্যানুয়াল মানে তো যেটা প্রত্যেক বছর বছর হয়, বার্ষিক, এটা সঠিক হচ্ছে না। এবার এই যে বাইএনিয়াল এবং বাই অ্যানুয়াল দুটো কিন্তু খুব কনফিউজিং দুটো ওয়ার্ড, ভালো করে বোঝার চেষ্টা করো। বাই মানে হচ্ছে দুই, তাই তো, অ্যানুয়াল মানে এক বছর, তাহলে এক বছরে দুবার, তাহলে আমরা এক বছরে ওয়ান ইয়ারে এটাকে কিন্তু দুবার দেখতে পাচ্ছি, বছরে দুবার করে হয় বাই অ্যানুয়াল। কিন্তু বাইএনিয়াল এটা হচ্ছে দু বছরে একবার, অর্থাৎ দু বছরের ইন্টারভেলসে আমরা একবার করে জিনিসটা হতে দেখব, তাকে বলছে বাইএনিয়াল। সো বাই অ্যানুয়াল এবং বাইএনিয়াল দুটো কিন্তু খুব কনফিউজিং ওয়ার্ডস, ভালো করে মনে রাখবে, কারণ এগুলো থেকেও প্রশ্ন আসে। সঠিক উত্তর হবে অপশন 3 পেরেনিয়াল। পেরেনিয়াল মানে হচ্ছে সারা বছর যেটাতে জল থাকে তাকে বলছে পেরেনিয়াল। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 41, অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে গিভেন ওয়ার্ড। ক্যাপ্রিশাস। ক্যাপ্রিশাস শব্দটার অ্যান্টোনিম কি সেটা সঠিক উত্তর এই অপশন থেকে নিয়ে আমাকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। ক্যাপ্রিশাস কথাটার অর্থ হচ্ছে যখন তুমি কোনো মানুষ ধরো খুব ফিকল মাইন্ডেড বা খুব চঞ্চল, বা বলতে পারো যে খুব চেঞ্জ হচ্ছে, সবসময় চেঞ্জ হচ্ছে, আনস্টেবল, ঠিক আছে, আনচেঞ্জিয়েবল, সরি চেঞ্জিয়েবল হবে, যে সবসময় চেঞ্জ হচ্ছে, যে সবসময় পরিবর্তন হচ্ছে, তাকে বলা হচ্ছে চেঞ্জিয়েবল, সেটা হচ্ছে ক্যাপ্রিশাস। ঠিক আছে, অস্থির মন। শেয়ার মার্কেট প্রাইসেস হ্যাভ রিমেইন ড্যাশ ফর উইকস, তাহলে ক্যাপ্রিশাসের অ্যান্টোনিম ফিকল, স্টেবল, ভোলাটাইল, মিসচিভাস। দেখো মিসচিভাস মানে খুব দুষ্টু বুদ্ধিতে যেটা ভর্তি, এটা সঠিক উত্তর হবে না। ভোলাটাইল এবং ফিকেল দুটোর মিনিংই কিন্তু সিনোনিম হচ্ছে। ভোলাটাইল মানে যেটা আনস্টেবল, যেটা স্টেবল নয়, আনস্টেবল, ঠিক আছে। ফিকেল মানেও তাই, যেটা সহজেই চেঞ্জ হয়, এগুলো সবই সিনোনিম হচ্ছে। অ্যান্টোনিম হবে অপশন 2 স্টেবল, মানে যেটা সহজে পরিবর্তন হয় না, স্থির। তাহলে ক্যাপ্রিশাস এটার অ্যান্টোনিম হবে স্টেবল, অপশন 2 ইজ দি রাইট আনসার। কারেক্ট স্পেলিং দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। আই অফেন ফেল টু ড্যাশ রিমেম্বার সামওয়ানস নেম। আমি প্রায়ই কিন্তু ব্যর্থ হই কারণ নামটা মনে রাখতে কিরকম, অ্যাকিউজেটিভলি, অ্যাকিউরেটলি, অ্যাকিউরেশিয়ালি, অ্যাকিউরিয়েটলি। সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাকিউরেটলি, সঠিক শব্দটা হচ্ছে অ্যাকিউরেটলি, অর্থাৎ সঠিকভাবে, নির্দিষ্টভাবে, অ্যাকিউরেটলি। সো ACCURATELY এটা হবে সঠিক উত্তর, অপশন 2 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 43, হোমোনিমস দেয়া আছে এখানে, বলতে হবে অল্টারনেটিভস কোনটা কোন ব্ল্যাঙ্কে বসবে। দ্য রোয়িং ইনস্ট্রাক্টর কমান্ডেড দেম টু ড্যাশ ইন এ ড্যাশ। রো ROW, ROE, ROW, একটা হচ্ছে ভার্ব রো ROW, একটা হচ্ছে সিকুয়েন্স। তাহলে দেখো এখানে বলছে যে হোমোনিমস দেওয়া আছে এবং কোনটা কখন বসছে তোমায় বলতে হবে, কোন শূন্যস্থানে কোনটা বসবে, ঠিক আছে, এটা তোমাকে বলতে হবে। দেখো এই যে একটা আছে ROW রো ভার্ভ,
তাহলে টু এর পরে আমাকে V1 ভার্ব বসাতে হবে। তাহলে রো, ROW, এই রো মানে হচ্ছে নৌকো চালানো, বোট চালানো, বোটিং করা। ইন এ রো অর্থাৎ সিকোয়েন্স, অর্থাৎ পরপর আমাকে বোটটা চালাতে বলছে, রোয়িং ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট করলেন। তাহলে প্রথমে ভার্ব ROW আসবে, পরে ROW সিকোয়েন্স অর্থাৎ পরপর বলছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এ আর সি ব্যবহার করতে হচ্ছে। অপশন 1 হবে রাইট আনসার, এ আর সি রয়েছে। অপশন 1 হবে রাইট আনসার, এ এন্ড সি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 44, correctly spelled word দিয়ে fill in the blank করতে হবে। My mother said that every relationship must have some amount of dash. Flexibility, 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 দেখো এখানে ফ্লেক্সি যেটা রয়েছে, ফ্লেক্সিতে কিন্তু এফ হয়, ফ্লেক্সিবিলিটি। সো সঠিক উত্তর হবে অপশন 2, ফ্লেক্সিবিলিটি। অপশন 2 ইজ দি রাইট আনসার, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিতে পিএইচ হবে না, এফ হবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 45, কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে বলা হয়েছে। মাই গ্র্যান্ডমাদার ড্যাশ দি প্রিপারেশন অফ এভরি ফেস্টিভ্যাল সেলিব্রেশন ইন মাই হাউস। গ্র্যান্ডমাদার কি করে? ইনিশিয়েট করে। তো ইনিশিয়েটের দেখো 4 রকম স্পেলিং আছে। সঠিক উত্তর হবে অপশন 2, ইনিশিয়েট, INITIATES, ইনিশিয়েটস। সো অপশন 2 হবে রাইট আনসার, ইনিশিয়েট মানে তিনি নিজে থেকে প্রিপারেশনটা করছেন সমস্ত ফেস্টিভ্যালে, তিনি নিজে দায়িত্ব নিয়ে কাজটা করছে, ইনিশিয়েট করছে। সো অপশন 2 হচ্ছে রাইট আনসার, তিনি কাজটা শুরু করছেন। 46, appropriate homophone to fill in the blank. The summer was dash hot this year. এবারে এই বছর গরমকালটা কিরকম হট ছিল? টু 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 টু, TW। দেখো এখানে হট কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে তার আগে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে যে কতটা হট, অনেকটা হট। সো TW2 এটা কিন্তু অ্যাডভার্ব। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, টু হট মানে অনেকটা গরম। কোয়েশ্চেন নাম্বার 47, appropriate synonym of the bracketed word. The mothers who suffer from postpartum depression feel dash by their children. যে সমস্ত মায়েরা যারা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগে, অর্থাৎ একবার যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, ডেলিভারি হওয়ার পরে সেই মায়েদের একটা ডিপ্রেশন আসে, তারা কি করে, কিরকম ফিল করে বাচ্চাদের দ্বারা? ভেক্সড। ভেক্সড মানে কিন্তু খুব বিরক্ত হওয়া, ইরিটেটেড হওয়া, মানে তারা তখন বাচ্চাটা দেখলে, নিজের বাচ্চা দেখলেই তারা বিরক্ত হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ডিলাইটেড, প্যাসিফিক, অ্যানয়েড, রিকভার্ড, সঠিক উত্তর অপশন 3 হবে, কারণ সিনোনিম বলেছে, ভেক্সড এর সিনোনিম হবে অ্যানয়েড, তারা বিরক্ত হয়। সো অপশন 3 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 48, অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে বলা হয়েছে। আফটার মান্থস অফ ডেডিকেশন অ্যান্ড এফার্ট আই ফাইনালি কমপ্লিটেড দি ম্যারাথন। অনেক মাসের ডেডিকেশন, অনেক মাসের প্রচেষ্টার পরে আমি ফাইনালি ম্যারাথনটা কমপ্লিট করতে পেরেছি। আই ক্যান রিয়েলি ড্যাশ ফর দিস অ্যাকমপ্লিশমেন্ট। এই অ্যাকমপ্লিশমেন্টের জন্য আমি কি করতে পারি? আপ আ ক্রিক উইদাউট আ প্যাডেল, ইট লাইক আ হর্স, প্যাট মাইসেলফ অন দি ব্যাক, ব্লো হট অ্যান্ড কোল্ড। দেখো, আপ আ ক্রিক উইদাউট আ প্যাডেল, দেখো তুমি কোনো একটা প্যাডেল করা ছাড়াই কিন্তু একটা খাঁড়ি, ঠিক আছে, ক্রিক মানে যেটা সমুদ্র থেকে জল কিছুটা ঢুকছে, খাঁড়ি তৈরি হচ্ছে, সেই খাঁড়ির মধ্যে ঢুকতে পারবে। এই যে ইডিয়ামটা আপ আ ক্রিক উইদাউট আ প্যাডেল, এটার মানে হচ্ছে একটা প্যাডেল দিয়ে কি করা হচ্ছে, নৌকোটা চালনা করা হয়, নৌকো চালানো হচ্ছে। এবার প্যাডেল যদি না থাকে তাহলে নৌকোটা ঠিক করে চালানো যাবে না। তাহলে ক্রিক বা খাঁড়ির মধ্যে যখন তুমি নৌকো নিয়ে ঢোকার চেষ্টা করছো, তখন তোমার ইউ নিড টু হ্যাভ আ প্যাডেল, বাট তোমার সেই প্যাডেলটা নেই। তার মানে কি, তুমি একটা কাজ করার জন্য চেষ্টা করছো, বাট সেই কাজটা করবে কিসের মাধ্যমে? তোমার যে টুলস বলো, যন্ত্রপাতি বলো, বা তোমার যে একটা সলিউশন, সেটা তোমার হাতে নেই, অথচ তুমি একটা ডিফিকাল্ট কাজ করার চেষ্টা করছো, তখন তাকে বলা হয় আপ আ ক্রিক উইদাউট আ প্যাডেল। এটা কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ তুমি একটা কাজ কমপ্লিট করেছো। অপশন 2 তে বলছে ইট লাইক আ হর্স, ঘোড়ার মতো খেতে বলছে, ঘোড়া অনেক বেশি বেশি খায়, সো ঘোড়ার মতো খেতে বলে মানে প্রচুর পরিমাণে খাওয়া, এটা সঠিক উত্তর হবে না। ব্লো হট অ্যান্ড কোল্ড, কখনো গরম হচ্ছে কখনো ঠান্ডা হচ্ছে, তার মানে যে ফ্রিকুয়েন্টলি
তার মন চেঞ্জ করে, ফ্রিকোয়েন্টলি ডিসিশন চেঞ্জ করে, কখনো রেগে যাচ্ছে, কখনো শান্ত হচ্ছে, কখনো এটা বলছে, কখনো ওটা বলছে, এরকম বলা হবে। তো এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3, অর্থাৎ প্যাট মাইসেলফ অন দি ব্যাক, অর্থাৎ পিঠে আমি নিজেকে কি করলাম, শাবাশি দিলাম। প্যাট করা মানে হচ্ছে আলগাভাবে নিজের পিঠ চাপড়ানো দেওয়া, ঠিক আছে। সো প্যাট মাইসেলফ অন দি ব্যাক মানে হচ্ছে নিজে নিজেকে শাবাশি দিলাম। অপশন 3 হবে রাইট আনসার। Question number 49. Appropriate synonym of the word in the bracket. The soldiers spent long period dash convalescing. দেখো, কনভালেস্ক বা কনভালেসিং কথার অর্থ হচ্ছে সুস্থ হয়ে ওঠা, রিকভার করা। তাহলে এক্ষেত্রে ট্রাভেলিং, অ্যাটাকিং, এইলিং সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 4, রিকভারিং, অর্থাৎ সুস্থ হয়ে ওঠা, শরীর খারাপ থেকে সুস্থ হয়ে ওঠা। তো সোলজার স্পেন্ট লং পিরিয়ড রিকভারিং, সৈন্যরা অনেকটা সময় নেয় রিকভার করতে, সুস্থ হয়ে উঠতে। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 50, we need to dash a solution to this problem before it gets worse. আমাদের একটা সলিউশন দরকার এই প্রবলেমটা খুব বাজে হয়ে যাওয়ার আগে। আমরা এই সলিউশনটা কি করব, তাই জন্য উই নিড টু ডু, কি করব সলিউশনটা পাওয়ার জন্য? কাট ডাউন অন, ব্রেক ডাউন, কাম আপ উইথ, ব্রেকআপ। ব্রেকআপ মানে কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু কারোর সাথে সম্পর্ক ত্যাগ করা, বা কোনো ঘটনা সেখানে নিষ্পত্তি হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। ব্রেকডাউন ভেঙে পড়া, ঠিক আছে, ইঞ্জিন ভেঙে পড়া, বাড়ি ভেঙে পড়া, স্বাস্থ্য ভেঙে পড়া, এটা সঠিক উত্তর হবে না। কাট ডাউন অন, কমিয়ে ফেলা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3, কাম আপ উইথ, অর্থাৎ কোনো কিছু আইডিয়া মাথায় আসা, কোনো কিছু আইডিয়া মাথায় আসে। সো উই নিড টু কাম আপ উইথ আ সলিউশন, আমাদেরকে কিন্তু একটা সমস্যা, একটা সমাধান খুঁজে বের করতে হবে এই সমস্যার, যাতে করে এটা সমস্যাটা আরো বেশি বাজে না হয়ে যায়। তাহলে উই নিড টু কাম আপ উইথ, অর্থাৎ আমাদের একটা আইডিয়া নিয়ে আসতে হবে, মাথায় একটা আইডিয়া নিয়ে আসতে হবে। সো অপশন 3 হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে তোমরা আউট অফ 25 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।